নমস্কার, মায়া টিভি চ্যানেলের সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভে রয়েছি। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমনটা ধরুন, আপনি ভাবছেন বা প্রতিনিয়ত আপনি ফেস করছেন। দেখুন, বাহ্যিকভাবে কিন্তু আমরা বদলে যেতে পারি, এক নিমেষে বাহ্যিকভাবে আমরা বদলে যাই, কিন্তু আমার ভিতরে একটা আমিত্ব আছে, সেটা কিন্তু বদলায় না। অন্তত আমরা চাই না বদলে ফেলি। তেমনি আপনি ভালো আছেন, শরীর সুস্থ আছে আপনার, এই সুস্থতাটাকে কিন্তু বজায় রাখতে হয়। বাহ্যিকভাবে আপনি যেভাবেই নিজের শরীরচর্চা করুন না কেন, আপনার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা যা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা কতটা ভালো রাখতে পেরেছেন, সুস্থতাই কিন্তু একমাত্র চাবিকাঠি আপনার জীবনের। আমার সঙ্গে রয়েছেন রিনাউন্ড ডক্টর এস.কে. সেন। নমস্কার। নমস্কার। আজকের লাইভে আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটার মধ্যে দিয়ে 2020 ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়েছে আমাদের এই জার্নিটা, আজকে একের পর একটা ঢেউ এসে চলেছে এবং সায়েন্টিফিক ব্যাখ্যায় উঠে আসছে যে আরও নাকি তৃতীয় ঢেউ আসছে। সমুদ্রে গিয়ে ঢেউটা দেখতাম, ঢেউটা আছড়ে পড়তো, এরকমভাবে মনে হয়নি বিপজ্জনক হয়ে আমাদের জীবনে আছড়ে পড়তে পারে। তেমনটাই হয়েছে। এই পরিস্থিতি কিভাবে মানুষের জন্য, মানুষ সুস্থ থাকবে কিভাবে, মানসিক এবং শারীরিক সব দিক থেকে? কজ একটাই, আমরা 2020 সালের প্রথম থেকেই আমরা কিন্তু বেশ আতঙ্কিত ছিলাম। আতঙ্কিত একটা মানুষ আতঙ্ক পায় কখন? যখন যে বিষয়টা আতঙ্ক পাচ্ছে সেই বিষয়টা যখন আমাদের অজানা থাকে। তা সেই বিষয়টায় আমরা আননোন, সারা বিশ্বের সমস্ত ডক্টররাই কিন্তু আননোন ছিল কোভিড-19 নিয়ে। কেন? এই ভাইরাসটার সম্বন্ধে তার ক্যারেক্টার, সে কতদিন বেঁচে থাকে, সে কেমন, সে কামড়ায় না ছেড়ে দেয়, আমরা কিছুই জানতাম না, শুধু ভয় পেয়ে এসেছি। আর সেটা নিয়ে সম্বন্ধে যতটা ধীরে 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 জানতে পেরেছি, সেই জানাটা আমাদের যতটা বেশি হয়েছে, আমরা ভয় ততটা কম পেতে শুরু করেছি। তাই 20 সাল কাটিয়ে এসেছি। 20 সালে যে মানুষগুলো একদম জেনেও না জানার ভান করেছে, কোনো রুলস নর্মস কিছু মানেনি, রুলস যা আমাদের পাঠিয়েছে বারবার রুলস, সেগুলো জানা সত্ত্বেও আপনারা মানেননি, তারাই মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এবং 2021 সালেও আবার যে সেকেন্ড টাইম ফিরে আসলো, স্পেড করলো পুরোপুরি, তাতেও কিন্তু হুজ থেকে বলে দেওয়া হয়েছিল যে 20 সাল থেকে আরও বেশি স্ট্রিক্টলি আপনারা রুলস নর্মসগুলো আমাদের মানার চেষ্টা করুন, কিচ্ছুই হবে না। কোভিড-19-এ মারা যাবার মতো ডিজিজ নয় এটা, শুধু আপনারা আমাদের সিস্টেমগুলো ফলো করুন। তারা যে প্রোটোকল বলে দিয়েছে সেই প্রোটোকল সিস্টেমটা, এবং ডক্টরদেরও প্রোটোকল বলে দিয়েছে আপনারা এই প্রোটোকলের উপরেই কিন্তু ট্রিটমেন্টগুলো করবেন। তো সুতরাং আমরা যখনই দেখেছি যে এই নিয়মের উল্লঙ্ঘন করেছে যারা যারা, তারাই কিন্তু একদম মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাকি আমি বলছি না যে হ্যাঁ পজিটিভ হয়নি, আমারই বন্ধু বান্ধব, আমার স্টাফরা প্রচুর পজিটিভ হয়েছে, আবার নর্মালি 5-7 দিনের মধ্যে নেগেটিভও হয়ে গেছে। কেন? তারা নিয়মের মধ্যে ছিল, হু বলে দেয়নি আপনি নিয়মের মধ্যে থাকলেই যে সেখানে কখনোই আপনি পজিটিভ হবেন না। একদম আপনি পজিটিভ হবেন, আগামী দিনেও হবেন, কিন্তু যদি নিয়মের মধ্যে থাকেন। আপনাকে যে যে খাবারগুলি খেতে বলা হয়েছে, ভিটামিন যেগুলো নিতে বলা হয়েছে, জিঙ্ক অ্যাডেড ভিটামিনগুলো, এবং সঙ্গে নিজের বডিকে ইমিউনিটি রাখার, এবং তার জন্য বেশ কিছু নর্মালি আমরা হোম রেমেডিস বলে দেওয়া হয়েছে আয়ুর্বেদ সেক্টর থেকে, আয়ুষ থেকে। তো সুতরাং আয়ুষ ডিপার্টমেন্ট আজকে যা বলে দিয়েছে, এবং তার সঙ্গে অ্যালোপ্যাথি সেকশন, সিনথেটিক ডিপার্টমেন্টও বলে দিয়েছে যে আপনি জিঙ্ক অ্যাডেড ভিটামিনগুলো নিতে থাকুন, ডেলি ইনটেক করুন, বয়স্ক যারা আছে। তো এইগুলো আজকে মেনে চললে, এবং খাবারটা জাঙ্ক ফুড কম এবং ঠিকঠাক খাবারটা খান, তারা পজিটিভ হয়েছে যারা এই রুলসটা মেনেছে, কিন্তু আবার 5 দিনের মধ্যে নেগেটিভও হয়ে গেছে। এবং এটাও বলে দিয়েছে যে আপনি নেগেটিভ হয়ে যাওয়ার পর থেকেও কামিং 90 ডেজ কিন্তু সাবধানে থাকবেন, না হলে আপনার লাংসের মধ্যে প্রবলেমটা আসবে। তো সেই জন্য এখনো আবার বলা হচ্ছে যে দ্বিতীয় ঢেউ গেল। খুব ঠান্ডা মাথা আমাকে বলুন তো, আগে কোনো ঢেউ ছিল না, শুধু জোয়ার এসেছে কোভিড-19-এর, তারপরে প্রথম ঢেউ মানে ওয়েভ আমরা শুনলাম, তারপরে আবার দ্বিতীয় ঢেউ। তাই প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউ যাবার পর কোভিড-19-এর যে ভাইরাসগুলো,
গজিয়েছে নতুন করে। যে কোভিড-19 ছিল তারা সেই রকমই আছে। তৃতীয় ঢেউ সম্বন্ধে কি বলা হয়েছে যে না, বাচ্চাদের এফেক্টেড হলেও হতে পারে, কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা তথ্য, সাবধানতা করা। হুজ এখন অব্দি কনফার্মলি বলে দেয়নি তৃতীয় ঢেউ আসার পরে সমস্ত বাচ্চারা এফেক্টেড হয়ে যাবে, না, কোথাও বলেনি। তাহলে যেমন সেকেন্ড ওয়েভ যাবার সময় সমস্ত ওভার 25 এজ যারা আছে তাদের সবাইকে এফেক্টেড হয়েছিল, করেছে, জাঙ্ক ফুড খেয়েছে, ড্রিঙ্কস করেছে প্রচুর, তারা বাইরে বেরিয়ে এফেক্টেড হয়ে গেছে, ডাক্তারের কাছে যায়নি, নিজের ইচ্ছে মতো প্যারাসিটামল খেয়েছে, ফিনিশ। তাহলে এই জায়গাগুলো তো বাচ্চাদের ক্ষেত্রেও সাবধানতা করা হচ্ছে। কেন? বাবা মারা প্যারেন্টস সাবধানে রাখে। এবং একটা জিনিস দেখুন, বড়রা এতদিন অব্দি প্রিকশন নিয়ে এলেন কেন? যখন জেনে গেছেন যে না বাচ্চাদের তো ধরছে না, তাদের অটো ইমিউনিটি আছে, এতে অনেকটা নেগলিজেন্সি শুরু হয়ে গেছিল, যে বাচ্চাদের প্রতি খুব একটা ধ্যান দিচ্ছিলেন না, আপনারা নিজেরাই ব্যস্ত ছিলেন। এই জন্যই বলা হয়েছে যে থার্ড ওয়েভে কনসিয়াস থাকুন অ্যাবাউট ইউর চাইল্ড অর বেবিজ আপ টু 18 অব্দি যাদের বয়স আছে, তাদেরও শরীরেও কিন্তু ইমিউনিটিযুক্ত খাবারগুলো বিগত বছর থেকে যেটা করে কিন্তু ভয় দেখায়নি আমাদের। ওই বলেছে কি যে বাড়ির প্রতিটা বাচ্চা যারা আছে সব বাচ্চা এফেক্টেড হবে, তাহলে আপনারাটা একটু বন্ধ করুন। আরেকজনকে এইভাবে স্প্রেড করছেন। দেখছিও অনেক জায়গায় মানুষকে আরো প্যানিকড করে দেওয়া যায়, এটাও একটা কিন্তু মানুষ কিন্তু বাজারে নেমে পড়ছে মার্কেটে একেবারে আতঙ্ক সৃষ্টি করা, জার্জিনাল অর মেডিকেল বিজনেসটা ভালো হবে বলে। আমরা তো ছোট থেকেই জেনে এসেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের বড়দের তুলনায় অনেক কম থাকে, সুতরাং আগে থেকে সেই প্রিকশনটা কেন নিলাম না? এখন তৃতীয় ঢেউটা আছড়ে পড়তে পাস হয়ে গেলাম। কিন্তু তবুও একটা মজা, একটা ছোট বাচ্চার ইমিউনিটি পাওয়ার একটা বড় মানুষের থেকে অনেক বেশি, বিকজ তার শরীরে অটো ইমিউনিটিটা আছে। আর আমাদের কি হয়, ওই অটো ইমিউনিটিটা বয়স বাড়ার সাথে সাথে ডিক্রিজ করে। বেশ, টিল নাও কোনো বাচ্চা এফেক্টেড হচ্ছে না, এটা উপরওয়ালার খেল একদম। সে বাচ্চাদের শরীরে জন্ম থেকেই ফ্রম বিগিনিং, ফ্রম বর্ন, তার শরীরে অটো ইমিউনিটিটা কম্প্যাক্ট আছে। একমাত্র যারা ছোট বাচ্চা খুব ক্রনিক ডিজিজে না ভুগছে, লাইক দ্যাট, যেমন ডায়াবেটিক 1, খুব সাংঘাতিক অটো ইমিউনো ডিসঅর্ডার, ছোটবেলা থেকে ওটা ধরে। আর একটা আছে জুভেনাইল আর্থ্রাইটিস এবং সিকেডি, কিডনি খারাপ হওয়া, অনেক ছোট বাচ্চার ক্যান্সার হয়ে গেছে। এই যে যাদের ক্রনিক ডিজিজ অ্যাটাক করে গেছে যে ছোট বাচ্চাদের, তাদেরকে নিয়ে টেনশন আছে। বাকি যারা নর্মাল বাচ্চা আপনাদের বাড়িতে আছে, তা ওনাদের নিয়ে কিন্তু ওই বাচ্চাদের নিয়ে টেনশন করার কিছু নেই। শুধু এইটুকুই বলে দিচ্ছে, হুজ কিন্তু আপনাকে আতঙ্ক দিচ্ছে না, হুজ শুধু নিয়মগুলো বলে দেয়, আতঙ্ক আমরা ছড়াই ভুল বুঝে, ভুল মানে করে। তো সুতরাং সেই জায়গায় বলা হচ্ছে যে বারবার যে বাচ্চা যারা আছে তাদেরকে আপনারাও যেমন ইমিউনিটির বিভিন্ন মেডিসিন খাচ্ছেন, সেই জায়গাটায় বাচ্চাদেরও খাওয়ানো শুরু করুন। তাদের ফ্রুট জুস দিন, যেটা দিতেন না, মায়েদের বিরক্তি লাগতো না, বাচ্চা তো 8-10 বছর হয়ে গেছে, আবার কেন, সে তো নর্মাল হরলিক্স কমপ্ল্যান খেতে শিখে গেছে। না, হরলিক্স কমপ্ল্যান, প্রোটিন, ভিটামিন, দ্যাটস ডিফারেন্ট থিং। ইমিউনিটি এটা একদম ডিফারেন্ট থিং। সুতরাং সবগুলোকে আপনি বাচ্চাকে হরলিক্স খাওয়াচ্ছেন বলি ভাববেন না যে বাচ্চার শরীরে বিরাট ইমিউনিটি হয়ে গেল। না, এতদিন অব্দি কি জেনে এসেছিলেন মাছ মাংস ডিম খেলে প্রচুর গায়ে জোর হবে, ইমিউনিটি হবে? রং, আপনি ভুল জানতেন। ইমিউনিটি মাছ মাংস ডিম দিয়ে আপনার শরীরে প্রোটিন বাড়ানো যায়, ফ্যাট বাড়ানো যায়, আর কিছু বাড়ানো যায় না। আর ইমিউনিটি হচ্ছে আপনার শরীরে রোগকে আটকাবে, প্রতিরোধ করবে, প্রোটেক্ট করবে, সেই ক্ষমতাটাকে বলা হয় ইমিউনিটি। মাছ মাংস ডিমকে একজনের নাকে ঘুষি মেরে তাকে ক্লিন বোল্ড করা যায়, নক আউট, আর উঠবে না। কিন্তু এই ক্ষেত্রে আপনার ইমিউনিটিটাকে বাড়াবার জন্য খাবারগুলোর ভীষণ প্রয়োজন আছে। আপনারা ফোন করতে পারেন, আপনারা ফোন করছেন অলরেডি, নিচে আমাদের লাইভ শো চলছে, আমি আর ট্রেনা দুজনেই আছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। একদমই, আর আপনাদের সমস্যা নেই, আপনারা কথা বলবেন, আপনারা ফোন করতে থাকুন, আপনাদের সমস্যাগুলো বলে রাখুন। আমাদের আরো পার্টনাররা আছে যারা আমাদের পুরো প্রোগ্রামটার সঙ্গে অ্যাটাচমেন্ট, উনি রিসিভ করবে এবং ওনাকে আপনার কারণটা লিখিয়ে রাখুন, ওনারা নোট করবে। আমাদের প্রোগ্রামের শেষে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আমরা, এই জন্যই যে আপনাদের প্রতিটা ফোনের উপর আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, এই জন্যই যে আপনি ফোন করছেন মানে আমরা বুঝতে পারছি যে আপনি সত্যি কোনো সমস্যায় পড়ে তবেই ফোনটা করছেন। পুরানো সেই দিনের কথা সেই কি ভোলা যায়? আমরা এদিকে দেখুন পুরনো দিনের কথা ভুলতে পারছি না, অথচ এই করোনা নিয়ে, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু
পুরানো সেই দিনের কথা, আপনার ব্যথার কথা আপনি কি ভুলে গেছেন? যে ব্যথা আপনাকে এতদিন ধরে এত কষ্ট দিয়েছে, যার জন্য আপনি দূর থেকে দূরান্ত থেকে ছুটে এসেছেন, ডক্টর এসকে সেনকে দেখিয়েছেন, উনি আপনাকে ভালো থাকার উপায় বলে দিয়েছেন, সেভাবে আপনি চলেওছেন। তাহলে সেই মানুষগুলো এখন কি করছে, এখন কি সিচুয়েশন রয়েছে? তাদের ব্যথা তো কমে যায়নি, কারণ অনেক দিন তো ডিসকানেক্ট। খুব ভালো কথা বললে। এটা একটা ছোট্ট গল্প বলি, না খুব দরকারি গল্পটা, যারা শুনছে তাদেরও কাজে লাগবে। নেপোলিয়ন বোনাপার্ট, সম্রাট নেপোলিয়নের নাম শুনেছ, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। তো এই নেপোলিয়ন বোনাপার্ট, ওনার জীবনের হিস্ট্রি খুব সাংঘাতিক। মানে উনি যখন জেলে বন্দী ছিলেন, তা ওনাকে ছোটবেলায় কোনো এক জ্যোতিষী অ্যাস্ট্রোলজার হাত থেকে বলেছিল যে বাবা তুই বড় হলে কিন্তু সম্রাট হবি, তোর হাতের রেখা যদি এইখান থেকে এইখানে কানেক্ট হয়ে যায়। তাকে শুধু বলে দিয়েছিল, তা সে ছুরি দিয়ে কেটে নিজের হাতের রেখা তৈরি করেছিল এবং তারপর সে সম্রাট সত্যিকারের হয়। এবং তারপরেও বলেছিল যে হাতের রেখা যখন ওটা তো কেটে তৈরি করে, ইটস আর্টিফিশিয়াল হ্যান্ড লাইন, তা সেটা যখন শুকিয়ে যাবে তুই কিন্তু মানে সম্রাট থাকবি না, সেটাও বলে দিয়েছিল। তো ভালো মানুষ ছিল, খুব অত্যাচারী ছিলেন যে তা নয়, কিন্তু তবুও সম্রাট হলে যেটুকু কোথায় উনি ছিলেন। এবং হাতের রেখা যখন শুকিয়ে যায়, ওই নেপোলিয়ন বোনাপার্ট অ্যারেস্ট হয়, গ্রেপ্তার হয়ে যায় এবং তাকে গিলোটিনে তার মুণ্ডচ্ছেদ হবে সেটা বলা হয়। তাকে শেষ সময় জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন নেপোলিয়ন, আপনার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তো আপনি আপনার শেষ ইচ্ছা বলুন। নেপোলিয়ন বলেছিল সেই সময় যে দেখুন ধর্মাবতার, আমি জানি আমার প্রাণ থাকবে না এবং ওই গিলোটিনটা আমার গর্দানের উপর পড়বে, আমার মুণ্ডচ্ছেদ হবে, আমার এখানে বলার কিছু না, আমার মৃত্যু নিয়ে কোনো ভয় নেই, কিন্তু তবুও একটা অনুরোধ আছে, আমার ঘাড়ে না একটা ফোঁড়া হয়েছে বেশ কয়েকদিন ধরে, প্রচণ্ড যন্ত্রণা। যিনি গিলোটিনটা চালাবেন ওনার কাছে অনুরোধ, প্লিজ ওই ফোঁড়ার উপরে যেন ওই গিলোটিনের করাপচা না পড়ে এসে। তাতে কি হবে, আমি ওই যন্ত্রণা নিতে পারবো না, আমার মৃত্যু যন্ত্রণার থেকেও এই যন্ত্রণাটা অনেক বেশি। এবং এখানে বোঝাতে চাইলো যে মানুষ যদি নিজের যন্ত্রণাকে ভুলতে চায়, একটা যন্ত্রণাকে, তার থেকেও আরেকটা যন্ত্রণাকে মনে করতে হয়। আপনাদের ক্ষেত্রে তাই হয়েছে। আপনার হাঁটুর ব্যথা আছে, যায়নি সে, আপনার কোমরের ব্যথা আছে, সেও যায়নি, আপনার ঘাড়ের ব্যথা হচ্ছে, আপনি উঠতে পারছেন না, আপনি উঠতে বসতে বাবারে মারে ও করছেন বাড়িতে, আপনি আতঙ্কে ভয়ে বাড়ির লোককে আর বলছেন না যে আমাকে ডক্টরখানায় নিয়ে চলো, ডক্টরের কাছে নিয়ে চলো। কেন, এই কথা বললেই আপনাকে বলবে এখন আবার ডাক্তারখানায় যায়, ওখানে গেলেই তো কোভিড-19 বসে আছে, কেন আপনাকে কামড়ে দেবে বলে কোভিড বসে আছে। এই ধারণাগুলো মাথা থেকে বের করুন। আমি বলছি না যে হই হই করে সবাই বেরিয়ে পড়ুন, তবুও এই কোভিড সিচুয়েশনের মধ্যে আপনারা জানেন যে 2020 সাল থেকে 21 সাল অবধি কয়েকশো কোভিড পেশেন্ট আমি দেখেছি। আমার মতো একটা সামান্য আয়ুর্বেদিক ডক্টর, সে যদি আজকে এতগুলো কোভিড পেশেন্ট দেখে টিল নাও একটাও ডেড হয়নি এখনো অবধি, এবং কাউকে হসপিটাল অবধি অ্যাডমিট করতে হয়নি অক্সিজেন স্যাচুরেশনের জন্য। আমাদের যেটুকু মেডিসিন, ইমিউনিটি পাওয়ার ইত্যাদি এবং সিমটোম্যাটিক মেডিসিনের দরকার হয় সেটুকু সব দিয়ে দিয়েছি, দেওয়ার পরেও তার কোনো সমস্যাই হয়নি। সে 7 দিন পরে ফোন করে জানিয়েছে যে আমি নর্মাল ডাক্তার। তো সুতরাং আমরাও কি বসে আছি? আপনার কি মনে হয় যে আপনি আমাদের কাছে দেখাতে এলে আপনাকে বিপদে ফেলবো, বা আপনি বিপদে পড়ে গেলে আপনাকে ধাপার মাঠে পাঠিয়ে দেবার চিন্তা ভাবনা করবো? নিশ্চয়ই না। আমরা আপনার ফুল সাপোর্টের জন্যই আছি। আমার প্রতিটা পেশেন্টকেও বলা আছে যে যদি এরকম সমস্যা হয়, কেন আমাদের রাজ্য সরকার থেকে তো বলেই দেওয়া হয়েছে যে সমস্ত পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার কারণ নেই, কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমরা রাজ্য সরকারের রুলস মেনে চলছি, কেন আমরা এই রাজ্যে বাস করছি, ওনার কথা তো আমাদের মানতে হবে। আর আজকে মেনেও তো আজকে এত ভালো রেজাল্ট পেয়েছি। তো আজকে পশ্চিমবাংলা কোন জায়গায় ছিল, আজকে পার ডে 5,500 করে এফেক্টেড হয়ে যাচ্ছিল, সেই জায়গায় যে কোন জায়গায় নেমেছে, তার মানে আমাদের রুলস ঠিক আছে। এই যে লকডাউন, আমরা জানি সাধারণ মানুষ আজকে হেনস্থা হচ্ছে, ট্রেন চালু নেই, বাসে পাবলিক উঠতে পারছে না ভয়ে, অফিসে অ্যাটেন্ড করতে পারছেন না, কিন্তু এই সময়টা আজকে একটু লকডাউনটা মেনটেন করা হচ্ছে বলেই কিন্তু আজকে আমরা এখনো সুস্থ আছি, আপনারাও সুস্থ আছেন। রাগ হচ্ছে জানি, এই দিন তো আবার কেটে যাবে, আবার সকাল হবে, আবার নতুন সূর্যোদয় হবে, কিন্তু যে সময়ের যেটা, আপনি ভেবে বলুন তো, আপনার হয়তো কোনো বিয়ে বাড়ি যাওয়ার জন্য সন্ধ্যেবেলা নিমন্ত্রণ ছিল ফ্যামিলি নিয়ে, যদি বিকেল থেকে কালবৈশাখী ঝড়ের মতো কোনো ঝড় আসে, আপনি কি বেরিয়ে পড়বেন ছাতা লাইট নিয়ে? নিশ্চয়ই না। আপনি ওয়েট করবেন তো যে বৃষ্টি ঝড়টা থেমে যাক, তারপর আমার পরিবারকে নিয়ে যাব।
কেন? আপনার পরিবারের রিস্ক আছে। সুতরাং মনে করুন এটা একটা ওই কালবৈশাখীর মতো ঝড় চলছে, বৃষ্টি থামবে, ঝড়ও থামবে, আমরা আবার এনজয় করব। একেবারেই তাই, পৃথিবী আবারও শান্ত হবে, তবে সেই শান্তির খোঁজটা কিন্তু আপনাকেই খুঁজে নিতে হবে। আর আপনারা জানেন যে আজকে দেখুন অনেকেই বলতে শুনেছি প্রচণ্ড প্রবলেমে রয়েছি, অসুস্থতা আমাকে একেবারে উঠতে দিচ্ছে না, এমনও হয়। আবার দেখা যাচ্ছে যে আমি ওষুধ খেয়ে সাপ্রেস করে রাখছি আমার অসুখটাকে। কিন্তু দেখুন আলটিমেট কিন্তু আপনি কিসের ভয়ে যাচ্ছেন না, সেটা হচ্ছে করোনায় আপনার শরীর খারাপ হবে। করোনার থেকেও কি ভয়ঙ্কর কিচ্ছু হয় না, করোনার থেকেও ভয়ঙ্কর হয়। কেবল করোনাটা এখন হাইলাইটেড হচ্ছে, তাই মনে হচ্ছে করোনাই সব থেকে বেশি একটা কঠিন রোগ, যা কিনা হলে আমি মরে যাব। অন্য অনেক রোগও কিন্তু হয়। আজকে যেমন দেখুন, এর আগে যখন যক্ষা ছিল, টিবি যাকে বলি, হ্যাঁ, এর থেকে অনেক ডেঞ্জারাস ছিল। আজকের ডেটে কি হয়েছে? আপনারা যক্ষা নিয়ে আর ভয় পান, টিবি হলে ভয় পান, 200% কিওর হয়ে যায় 3 থেকে 6 মাসে। তো সুতরাং ওটা আস্তে আস্তে পরিচিতিতে বেড়েছে এবং সেরেছে। কলেরা, ওটা একসময় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, লোকের মড়ক লেগে গেছে। তো আজকে কি হয়? কলেরা নিয়ে আপনি ভয় পান? নিশ্চয়ই না। তাহলে আজকে কোভিড নিয়ে কেন এত আতঙ্ক করছেন? কোভিড মানুষকে মেরে ফেলার মতো ডিজিজ নয়। শুধু আমি কেন, ভারতবর্ষে নয়, সারা বিশ্বের প্রতিটা ডক্টরই তাই বলছে। কিন্তু আপনাকে এটাও বলে দিচ্ছে যে অহেতুক আপনি ইচ্ছা করে মরে যাবার নয় বলে আপনি রাস্তায় বেরিয়ে পড়লেন উইদাউট মাস্ক, উইদাউট স্যানিটাইজার, আপনি নিয়ম কোনো মানবেন না, তা কখনো হয় না। এবং আপনার শরীরে হয়তো দেখা যাচ্ছে অনেক লুকোনো রয়েছে রোগ, যার ফলে কিন্তু আপনি ফাইট করতে পারছেন না একটা রোগের সঙ্গে। এটাও একটা বিশেষ মূলত কারণ। এবং দেখুন আজকে বিষয়টা এরকম না, কোভিড হসপিটাল চারিদিকে শুধু। তাহলে ক্যান্সার পেশেন্ট যারা এতদিন ধরে একটা মানে মর্মান্তিক একটি রোগ, যেটা পয়সা শেষ হয়ে গিয়ে যায় এবং মানুষটি এমনও দেখা যায় ফিরিয়ে আনতে পারলো না, অথচ তার আজকে সব নিঃস্ব সে। তাহলে সেই ক্যান্সারের পেশেন্টগুলো কোথায় গেল? হার্টের রোগ, তিনি যাচ্ছেন না চেক আপে। তাহলে এটা কোন ভবিষ্যতের অন্ধকার ভবিষ্যতের দিকে আমরা পাওয়া আছি। কোভিড অ্যাটাক না হলেও আপনার পুরনো অসুখটাকে এই যে চেক আপ করাতে যাচ্ছেন না বা ডক্টর দেখাচ্ছেন না, আপনি এই অসুখেই তো মারা যেতে পারেন। কেন? একটা হার্টের ক্রনিক ডিজিজে ভুগছে একজন, তাকে ভয়ে আপনি কোনো ডক্টরখানায় নিয়ে যাচ্ছেন না বা যেখানে চেক আপ করাতেন। আপনার কি মনে হয় যে ওই মানুষটাকে আপনি আর সুস্থ রাখতে পারবেন? যারা সিকেডিতে ভুগছেন, ক্রনিক কিডনি ডিজিজ, তাকে ডায়ালিসিসের ডেট আছে সপ্তাহে 2 দিন করে। আপনি যদি তাকে এই ভয়ে, কোভিডের ভয়ে ডায়ালিসিসে না নিয়ে যান, সেই মানুষটা বাঁচবে? মারা যাবে। কিডনি তো তার 2টো ফেল হয়ে গেছে, এরপর কি হবে? হার্ট ফেল হবে, তাই না? তো সুতরাং এই যে সমস্যাগুলো, আমাদের বারবার একটা কথাই বলছি যে আপনারা অযথা একটা অসুখের আতঙ্কে বাকি অসুখগুলোকে বাড়িয়ে ফেলবেন না। কোভিডের থেকে আরো সাংঘাতিক অসুখ আপনাকে মেরে ফেলতে পারে, যেটা নিয়ে আপনি ডাক্তারকে দেখাচ্ছিলেন, আর তার জন্য যেটা ডাক্তারকে দেখাচ্ছেন না এখন। সামান্য রিমোটার আর্থ্রাইটিস কি সাংঘাতিক যন্ত্রণা আপনারা জানেন, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডালাইটিস কি সাংঘাতিক ডিজিজ, এগুলো জানেন। এগুলো যাদের ট্রিটমেন্ট চলছিল, তারা যদি ট্রিটমেন্টটা বন্ধ করে বাড়িতে বসে থাকে, তাদের অবস্থাটা কি হতে পারে? আমরা এত অনলাইনে পেশেন্ট দেখছি, বাধ্য হয়ে পেশেন্ট দেখছি। একদম সত্যি কথা বলি, বাই হার্ট, অনলাইনে পেশেন্ট দেখে যেমন আপনাদের পোষায় না, ঠিক আমাদেরও ভালো লাগে না। কারণ একটা পেশেন্ট সামনে আসা মানে আপনার থেকে পুরো হিস্ট্রি নিই, আপনার হাঁটা, আপনার মুভমেন্ট, আপনার কথা বলা, আপনার হাত নাড়া, সবটারই কিন্তু প্রয়োজন হয় একটা ডক্টরের দেখার। বুঝে গেছে? আপনি কথা বলতে বলতে কতটা উত্তেজিত হয়ে যান, সেটাও প্রয়োজন হয়। কারণ যে জন্যই ফ্রন্ট টু ফ্রন্ট, ফেস টু ফেস ডক্টরের ভিজিট কেন দরকার, এই জন্যই তো ডক্টর ভিজিট বলে একটা শব্দ আবিষ্কার হয়েছিল। নাহলে তো সব বাড়িতে বসেই হয়ে যেত। আপনার যা কষ্ট হচ্ছে সেটা আমাকে ভিডিও কলিং দূরের কথা, আমাকে তো এমনি ফোন করে বলে দিলেও আমি 4টে ওষুধ পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু তাতে কি আপনার সুস্থ হতে পারবেন না? তবে হ্যাঁ, খানিকটা ভালো রাখা যেতে পারে, এইটুকুই। অনলাইনে যারা দেখাচ্ছেন, আমি জানি উপায় নেই, মালদা থেকে, শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে, কার্শিয়াং, মানে নর্থ বেঙ্গলের টপ, এত দূর দূর থেকে পেশেন্ট আসতো আগে যখন ট্রেন চালু ছিল। এখন তারা বাই ফোনে ভিডিও কলিং আমার সঙ্গে কথা বলছে, আমরা কোরিয়ারে মেডিসিন পাঠিয়ে দিচ্ছি। আমি জানি এর মাধ্যমে যারা দেখাচ্ছেন তাদের একটা সাময়িক উপশম দেওয়ার দরকার আছে, আমি তার জন্যই মেডিসিনটা পাঠাচ্ছি। ভিডিও কলিং এর মাধ্যমে 100% কিউরের জায়গায় আনা যাবে না। আমি সবাইকে বলে দিই যে আমি 15 days to 30 days এর মেডিসিন পাঠালাম। লকডাউন নর্মাল হয়ে যাবে, একটু স্বাভাবিক পরিস্থিতি হলেই আপনারা কিন্তু সশরীরে ফিজিক্যালি
এসে আমাদের হসপিটালে আসুন এবং এখানে সামনাসামনি কথা বলুন, দেখা করুন। এতে অনেকটা বেশি রেজাল্ট পাওয়া যায়। ডাক্তারকে দেখানো মানে ডাক্তারকেও আপনাকে দেখতে হবে। আপনি ডাক্তারকে দেখতে আসছেন না, আপনাকে নিজেকে দেখাতে আসছেন। বাড়িতে বসে সেটা কি 100% পসিবল? না। বোঝা গেল? যারা সুস্থ হয়েছেন এবং যাদের এই মুহূর্তে সমস্যা রয়েছে তারা কিন্তু আমাদের এই লাইভে জানাতে পারেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি কথা বলা সম্ভব হবে না। তবে আমাদের যে সকল বন্ধুরা হেল্প করে, যে সকল টেকনিশিয়ানরা রয়েছেন, সমস্যাটা বলে রাখুন। হ্যাঁ, আপনি আপনার সমস্যাটা কিন্তু বলে রাখুন। আর অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি, নাম্বারটা নোট করে রাখবেন। আর যে বন্ধু রিসিভ করছেন ফোনটা, তাকে অনুরোধ করব নাম্বারটা করে লিখে রাখুন, তার কি সমস্যা লিখে রাখুন এবং কোথা থেকে ফোন করছেন। এই 3টে জিনিস কিন্তু আপনি রাখুন। পরবর্তী আপনিও কন্ট্যাক্ট করতে পারবেন আর আমরাও আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। আপনার সুস্থতা, ভালো থাকার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আজকে লাইভে। এবং এই যে মানুষগুলো এতদিন ধরে যন্ত্রণা পেয়েছে, দেখা যাচ্ছে মানসিক যন্ত্রণা আজকে অনেক বেশি প্রকট হয়ে যাচ্ছে, শারীরিক যন্ত্রণাকে সাপ্রেস করে দিচ্ছে। ওষুধ খাচ্ছি, আপাতত দমে যাচ্ছে, কিন্তু এই যে আমি যেতে পারছি না, আমার কিন্তু ভিতরে যে প্রবলেমটা হচ্ছে, একটা মানুষের আলসার, তার ট্রিটমেন্ট চলছিল, সে খেতে পারে না। আজকে সমস্যা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, প্রত্যেকটা দিন একটা করে ওষুধ কিনছে, খাচ্ছে, কিন্তু খাওয়ার আগে তার একটা বমিটিং টেন্ডেন্সি। এই যে নানাবিধ সমস্যাগুলো, যন্ত্রণা ভিতরে তার, কখনো এমন হচ্ছে এমন ব্যথা যে সে রাতে ঘুমোতে পারে না। সেই ব্যথা, সেই যন্ত্রণা, প্যান্ডেমিক সিচুয়েশন মানুষকে আরো বেশি যন্ত্রণাদায়ক করে তুলেছে। ডিজিজ তো অনেক আছে, সাধারণ কোনো রোগ নেই, অসুখ নেই। তবু এই যে ইনডাইজেশনের কথা বললে ট্রেনা, যে খাবার হজম হচ্ছে না, একটা ভমিটিং টেন্ডেন্সি, তো তা তো অ্যাট ফার্স্ট নিড একটা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি। সেই পেশেন্ট ভয়েতে ইউএসজি করতেও যাচ্ছে না, না সেটাতেও যাচ্ছে না, ভয় পাচ্ছে, আতঙ্ক ছড়িয়ে গেছে না। সেকেন্ডলি তার কিছু ব্লাড টেস্টের দরকার, একটা এলএফটি করতে হবে, আরও কিছু ভেরি এসেন্সিয়াল ব্লাড টেস্টের দরকার, অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো দরকার হয়, সেগুলো করাতে যাচ্ছে না। বাড়িতে যে ব্লাড নিতে আসবে, সেই ব্লাড যে ফ্লেমেটারিজ, তার উপর ভরসা করতে পারছেন না সাধারণ মানুষ, যে বাড়িতে এসেও ব্লাডটা নিয়ে, তার জন্য হোম সার্ভিস দিচ্ছে ল্যাবরেটরি ছেলেরা যারা ব্লাড কালেক্ট করে, তাদেরকেও ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না, যে না ওদের মারফত তো কোভিড আসতে পারে। তো আপনি যদি এইরকম আতঙ্কের সঙ্গে বসে থাকেন, তাহলে আপনি কি করে, আপনি প্রথমে আপনি আপনার পরিবার সব আস্তে আস্তে তো ম্যানিয়াগ্রস্ত হয়ে যাচ্ছেন পুরো, তাই না? তো সেই জন্যই বারবার আপনাদের বলা যে এই আতঙ্কের ম্যানিয়া থেকে বাইরে আসুন। আপনার যদি প্রয়োজন হয় যে হ্যাঁ ডক্টরের কাছে যাবার আছে, তো আপনি গিয়ে দেখিয়ে আসুন, ব্লাড টেস্টের দরকার, কিচ্ছু হবে না। কোভিড মারা যাবার মতো বা মেরে ফেলার মতো ডিজিজ নয়, এটা সম্পূর্ণরূপেই সারিয়ে ফেলা যায় এবং 100% সুস্থ করে আপনাকে বাড়ি পাঠিয়েও দেওয়া যায়। আগের বছরের মতো কেস নেই যে ডক্টরদের কাছে একটা আননোন সাবজেক্ট ছিল। এখন কিন্তু মোটামুটি আপনার কি মনে হয়, এখন যে মৃত্যুর হার 2020-তে ছিল হসপিটালে, সেটা কি এখন এবছর আছে? আর শুনছেন কি? আর এরকম শয়ে ডেড বডি ফেলে দিয়ে আসছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধাবার মাঠে গিয়ে ফেলে দিয়ে আসছে, এগুলো কি আর শুনছেন এবছর? না। কেন? এখন ডক্টররা মোটামুটি একটা প্রোটোকল পেয়ে গেছে যে হ্যাঁ এইগুলো অ্যাপ্লাই করলে কোভিড থেকে মোটামুটি ইজিভাবে 5 থেকে 7 দিনে সুস্থ করে ফেলা যায়। তাহলে আপনি কেন ভয় পেয়ে বাড়িতে বসে আছেন? অধিকাংশ মানুষ সুস্থ হচ্ছেন, কিন্তু সেটা না আপনারা জানাতে পারছেন না। আসল সমস্যাটা হচ্ছে আমরাও তুলে ধরতে পারছি না যে এই মানুষগুলো কি বলছেন, সে কোভিডকে ফেস করেছে। ইভেন অনেককে আবার দেখেছি এই ভয়ে যে ফুডটা খাচ্ছে তার আগে সবজিটাকে স্যানিটাইজ করছে, সবজিটাকে স্যানিটাইজারে চুবিয়ে রাখছে, এতটা প্যানিকড তারা। আপনারা জানেন বোধহয় যে অ্যালকোহলটা স্যানিটাইজারে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ইনটেক করার যোগ্য নয়। সেটা যদি তাই হতো, আমরা তাহলে চামচ করে সকালবেলা চট্টমেত্তর মতো করে খেয়ে নিতাম, খেলে ভালো হয়ে যেতাম, তাই নয় কি? তো সুতরাং ওই স্যানিটাইজারের মধ্যে যেটা সবজি ওয়াশ করার জন্য স্যানিটাইজার আলাদা হয়, আপনারা কি সেটা ইউজ করছেন? ভেজিটেবল স্যানিটাইজার আলাদা বেরিয়েছে, ডিটক্সিফায়ার মেশিন বেরিয়ে গেছে ভেজিটেবলসের জন্য, সবজির টক্সিনকে বের করে দেবে। সবজির মধ্যে তো টক্সিন হয়, কেন হবে না? তার মধ্যে তো পেস্টিসাইড ইউজ করা হয়েছে। তাহলে ওই পেস্টিসাইড যে বিষটা,
সেটাকে যদি সত্যি টক্সিন আউট করে বের করে দেন, ওই পেস্টিসাইডটা এই কোভিডের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। ঠিক, প্রতিদিনে স্লো পয়জন হতো, ওটা অনেক উপকারী, কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনি হাত ধুচ্ছেন যে স্যানিটাইজার দিয়ে, আপনি সেইটা দিয়ে আবার ব্যবহার করে ফেলছেন না। তো তো সুতরাং আমরা আজকে তো প্রথম দিন এলাম আমাদের মায়া টিভির তরফ থেকে। একদম। ক্যামেরা দিকে বোধহয় কারোর নজর নেই, তো সুতরাং ঘুমিয়ে পড়লে হবে না। স্টুডিওর বাকি লোকেদেরও বলে দিই, একটু সজাগ থাকুন, ডাবল ক্যামেরাটা অ্যাপ্লাই করুন। আর যা করবেন সেটা প্রপারলি করার চেষ্টা করুন। ওই অর্ধেক জানি, অর্ধেক অ্যাপ্লাই করছি না, হাউ টু অ্যাপ্লাই এটাও কিন্তু অনেক বেশি জানা জরুরি। অন্তত এই আপনার ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে যখন আমরা লাইভে রয়েছি, তখন আপনারও কিন্তু আমাদের থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস থাকা উচিত যে আমাকে সুস্থ হতে হবে, বিষয়গুলোর প্রতি জানতে হবে। তাই এই আগ্রহ থেকে সবাইকে বলি, শিশিরকুঞ্জ আপনারা প্রত্যেকেই জানেন, বারাসাতে শিশিরকুঞ্জ স্টার মলের ঠিক অপোজিটে ডক্টর এস কে সেন চেম্বার। সেখানে আসুন, ভয়টা কাটান। এখানে সমস্ত হাইজিন মেনে সমস্ত প্রোটোকল আমরা প্রত্যেকটা দিন মেনটেন করছি, যত ঘন্টা আপনাদের আমরা সার্ভিস দিয়ে থাকি। সেই জন্যই লাইভে আসা কেন, একটাই উদ্দেশ্য যে আমরা ডিসাইড করলাম যে লাইভে না এলে, আপনাদের সরাসরি যদি কাছে আসতে না পারি, আপনাদের মনের এই আতঙ্ক কাটাতে পারবো না। ঠিক, আর এই আতঙ্কটা যতক্ষণ না যাবে আপনাদের শরীরে থেকে, মনের থেকে, আপনার পরিবার থেকে, আমাদের এই সমাজ থেকে, আমরা কিন্তু কোনোভাবেই সুস্থ থাকতে পারবো না। কোভিডে হয়তো আপনাকে গ্রাস করবে না, সাধারণ কিছু অসুখ যেটায় কোনো প্রবলেমই হওয়ার ছিল না, আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। তাই প্রতি বৃহস্পতিবার আর আমরা প্রতি রবিবার ডিসাইড করেছি সন্ধ্যে 7টা থেকে 8টা লাইভে থাকবো আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য। ফোন নাম্বার এটাই থাকবে, আপনি নোট করে রেখে দিন, আমাদের স্টুডিও নাম্বার। এই নাম্বারে ফোন করলে আপনার যে সমস্যাই থাকুক না কেন, আপনারা জানেন এত বছর ধরে আমাদের চ্যানেলে দেখছেন, অন্যান্য চ্যানেলগুলোতেও পান যে রেমিডিস, আমি সরাসরি সাথেই বলে দিই, আমি যথাসাধ্য চেষ্টা করব যে রেমিডির মাধ্যমে, হোম রেমিডির মাধ্যমে আগে একটু ভালো হয়ে উঠুন, তারপর সময় সুযোগ করে আপনারা চেম্বারে চলে আসবেন। একেবারেই তাই, আপনার ভালো থাকা, সুস্থ থাকাকেই কিন্তু আমাদের মূল কেন্দ্র হিসাবে আজকের অনুষ্ঠান এবং পরবর্তী লাইভে আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসব। হ্যাঁ, কারণ আমাদের অনুষ্ঠানগুলো এখন মায়া টিভির অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আরও একটা কথা বলে দিই যে মায়া টিভির এই অনুষ্ঠানগুলি আমরা যে কথা বলছি আপনাদের সঙ্গে, এটা আমাদের মোবাইল অ্যাপসের মধ্যে কিন্তু এসে গেছে এখন। সবসময় টিভির সামনে থাকা যায় না, কাজে বেরিয়ে পড়ছে, কিন্তু সাথে মোবাইলটা থাকে। তাই আবার বলে দিই, আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে মায়া টিভি, MAYA টিভি টাইপ করুন। ওখানে আমাদের এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা যখনই আসবেন ওটা ক্লিক করে ডাউনলোড করে নিন, অ্যাপসটা এসে যাবো। ওই অ্যাপসে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পাবেন প্রতিদিন, প্রতি মুহূর্ত। এবং অ্যাপসেও ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো রকম কিছু জানার হলে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারছেন। কেন, আমরা চাইছি কি মনে প্রাণে আপনারা সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন। কারণ এই সপরিবারে সুস্থ থাকাটাই কিন্তু আজকে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, কোটিপতি, কয়েকশো কোটি টাকার মালিক, সে কিন্তু কোভিডে মারা গেছে। দেখুন, টাকা নিয়ে যে জীবনটাকে অন্তত কেনা যায় না, তার কিন্তু এটা প্রমাণ। এত টাকা, তারপরেও কি কোভিডকে তারা আটকাতে পেরেছেন নাকি জয় করে উঠতে পেরেছেন, কেউ বলতে পারছেন না এমনটা। তো এই জন্যই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো হয়তো আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল দেখেন, ভয় পেয়ে যান রিপোর্ট দেখে, কিন্তু কিছু করার নেই, ওনাদের তো যেটা রিয়েল সেটা জানাতে হবে। আর সেইটা দেখেই কিন্তু আপনাদের তত আতঙ্ক আর প্যানিক তৈরি হচ্ছে, আরে বাবা এতগুলো লোক মারা গেল। তাদের আলাদা আলাদা কজ আছে, তাদের অন্যান্য আরো ডিজিজ ছিল যে জন্য নিতে পারেনি বডি। কারণ বলেই দিচ্ছে, প্রথম থেকেই তো বলে দিয়েছে, ফ্রম বিগিনিং 2020 থেকে, আপনার শরীরে যদি কোনো কোমরবিডিটি অসুখ থাকে, লাইক দ্যাট সুগার, হাই প্রেশার, ক্রনিক কিডনি ডিজিজ, ক্যান্সার, এরকম ধরনের কোনো প্রবলেম থাকলে তাকে যদি কোভিড আক্রান্ত হয়ে যায়, বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। তা সেই ব্যাপারগুলো তো আপনাদেরও মাথায় রাখতে হবে। সেই রুগীটা কেন বাইরে বেরিয়ে বাজার করতে বেরোচ্ছে, তাকে একটু সাবধানে রাখবেন না। যার পা ভাঙা খোঁড়া, তাকে আপনি বলবেন যা দৌড় প্র্যাকটিস করে এসো, তাকে তো আস্তে আস্তেই হাঁটতে বলবেন আপনি। তার মানে যার কিডনির প্রবলেম আছে তাকে কেন বাজার করতে পাঠিয়েছেন, এ দোষটা তো আপনাদেরও। সুতরাং আপনাদের ঠিক এইভাবেই সাবধানে রাখতে বলা হয়েছে। আপনারা তার উল্টো মিনিং করছেন যে না, নিউজ চ্যানেল চালানেই তো আমরা ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছি।
নিউজ চ্যানেল আপনাদের সাবধান করছে, স্কোর বোর্ড দেখাচ্ছে যে আপনারা সাবধান হন। তাই স্কোর বোর্ড না দেখালে আপনারা তো বাড়ি থেকে কোয়ারেন্টাইনে থাকতেন না, আপনারা বাড়ির বাইরে বেরিয়ে পড়তেন, সপরিবারে বেরিয়ে পড়তেন, সিনেমা হল, মিটিং সব কিছু করতেন, তাতে সমাজ ক্ষতিগ্রস্ত হতো। আজকের ডেটে দেখুন তো, যে আজ থেকে 2 মাস আগে যে প্রবলেমটা ছিল ইন বেঙ্গল, আজকে কিন্তু সত্যি আমরা অনেক শান্তিতে আমাদের বেঙ্গল রাজ্য সরকারের যে প্রোটোকল করে দিয়েছে বিগত 2 মাসে, আজকে রাজ্যের প্রতিটা মানুষ কিন্তু আমরা খুশি ভীষণভাবেই। একদমই। এবং আপনি আজকে মনে করছেন যে আপনাকে বাধ্য করে ঘরে আটকান, না, আপনি তো বাধ্য নিজের কাছে, নিজের সুস্থতার জন্য আপনি বাধ্য। আপনি নিজেকে ভালো রাখতে বাধ্য নন? অবশ্যই বাধ্য। দেখুন, এই বিষয়ে যখন অসুবিধা হয় না নিজেকে ভালো রাখা, সুস্থ রাখার ক্ষেত্রে, তখন প্রোটোকল মানতে আমাদের কোনো সমস্যা থাকার তো কথাই না। তাই সেটুকুই মানুন। কারণ আপনি যে আতঙ্কিত হচ্ছেন সেটি কিন্তু আপনার বাচ্চার উপর এফেক্ট ফেলছে। তার জন্য আজকে বাচ্চাদের শৈশবটাও নষ্ট করে দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন, তার মধ্যেই ছকে বাঁধা জীবন করে ফেলেছি, তার থেকে বেরোবো না। অথচ আমরাই অভিভাবকরা একটা সময় বলতাম এই কোভিড সিচুয়েশনের আগে, ফোনটা ধরবি না, আমাকে না জিজ্ঞাসা করে ফোনটা ধরবি না, ফোনে কি ঘেটে ফেলবি, কি ঘাটতে। দেখুন, আমরাই হাতে তুলে দিচ্ছি, ফোনটাই ঘাট, সুস্থ থাক। ফোনের মধ্যেই ক্লাস, ফোনের মধ্যেই ক্লাস। একটা সময় স্কুলে অ্যালাউ করা হতো না ফোন, আজকে সেই ফোন নিয়েই স্কুলটা চলছে। তো পরিস্থিতি মানুষকে কোন জায়গাতে, আমরা কি ভেবেছিলাম, আপনি ভেবেছিলেন যে আমরা সারা জীবনে 2 বছর এরম করে পিছিয়ে যাব? খারাপ লাগে না? আপনি ভাবুন তো, আপনি আমি তো সামান্য নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যারা কয়েকশো কোটি টাকা, তারাও কিন্তু থেমে গেছে। টাকার ক্ষমতা প্রাকৃতিক দুর্যোগকে কোনোদিন আটকাতে পারেনি, পারবে না। যশকে আটকাতে পেরেছেন, এর আগে কি গেল, আয়লা এবং আমফান, কি না কি, মানে ধ্বংসলীলা। এত কোটিপতি আছে আমাদের দেশে। ঠিক। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ, সেটা বড় লোকের জন্য যা ক্ষতিগ্রস্ত, একটা নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য একই ক্ষতিগ্রস্ত। তা সেই জন্যই আপনাদের বারবার বলা যে জীবনকে স্বাভাবিক রাখুন, গান শুনুন, পরিবারের সঙ্গে হাসি মজার মধ্যে তা কাটান। আর কোনো সমস্যা হলে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, তো আমরা আমাদের দেখুন, আমরা খুব বড় ডক্টর নই আমি, তবুও বলে দিই যে যেটুকু ক্ষমতা আছে, এতগুলো বছর ধরে মানুষকে শুশ্রূষা দিয়ে আসছি, আমার মনে হয় যে এখনো দিয়ে এসেছি, আগামী দিনেও দিতে পারবো। তা জানতে দোষ কোথায়, তার জন্য তো কোনো পয়সা লাগছে না। ফোন করে জানুন যে এই সমস্যা হচ্ছে, কি করা যেতে পারে, কোন ট্যাবলেট নেওয়া যেতে পারে, আমরা বলে দেবো সাথে সাথে। এই সার্ভিসটুকু দিচ্ছি। তাই সেই জন্য বলছি, মায়া টিভি অ্যাপসটা ডাউনলোড করে রাখুন, ওতে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনি যখন খুশি আমাদের ফোনে পাবেন। কারণ অনেক সময় হয়তো আমাদের চ্যানেলের নাম্বার আপনাদের কাছে নেওয়া থাকে, আপনারা পান না, কিন্তু অ্যাপসের সঙ্গে যে নাম্বারগুলি অ্যাটাচমেন্ট আছে, ওটা 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য। কেমন? তো দেখতে দেখতে দেখুন আমরা সময় বেশ পার হয়ে এসেছি। কয়েকটা ডিসকাশন আর একটু যাই আমরা, যে কোভিডের 3য় ঢেউ। বেশ, সুস্থতাই জীবনের একমাত্র লক্ষ্য, আর এই সঞ্জীবনীকে আমরা মাথায় নিয়েই কিন্তু আর কিছুটা সময়, যেটুকু সময় আমাদের হাতে আছে, আমরা একটু কন্টিনিউ করা যেতে পারে। ঠিক। 3য় ঢেউ নিয়ে যেটা আমরা বলছিলাম, যে 3য় ঢেউতে কি আবার নতুন করে কোনো রেমেডিস হবে? না, আমি প্রথমেই শুরু করেছি যে যখন ঢেউ ছিল না, শুধু জোয়ার ছিল কোভিডের, তখনও যা খেতে বলেছি। প্রথম ঢেউ কখন গেছে আমি নিজেও জানি না, আপনারা কি জানতে পেরেছিলেন? 2য় ঢেউটা বেশ প্রচারে এসেছে, দ্বিতীয় ঢেউ, তো বুঝতে পেরেছিলাম। কখন চলে গেল আর কখন এলো বুঝতে পারিনি, কিন্তু শুধু শুনেছি টিভির পর্দায়। আবার 3য় ঢেউ আসবে, রেমেডিস কিন্তু একটাই। তখনও যা বলেছি, এখনো তাই বলছি, যে সকালবেলা মোটামুটি আয়ুষ কার্ডটা খেয়ে বেরোবেন। আয়ুষ কার্ডটা খুব সহজ এবং ভেরি ইজি প্রসেস। একটুখানি তুলসী পাতা, একটুখানি আদা, একটুখানি গোলমরিচ, একটু দারচিনি, ব্যাস, আর কিছু লাগে না। একটু কালো জিরে, এই তো 5টা থেকে 6টা জিনিস। আমি টিভিতেও আমাদের অনুষ্ঠানে বহুবার বলে দিয়েছি, আবার বলে দিলাম, আবার ভুলে গেলে আমি আবার ফোন করবেন বলে দেব। গরম জলের মধ্যে দিয়ে ফোটাবার পর দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে, ওইটাকে দুবেলা 1 কাপ করে খাওয়ার অভ্যাস করুন। আমি আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি যে অন্যান্য অনেক অসুখ কিন্তু শরীর থেকে চলে যাবে। কেন? এতে ইমিউনিটিটা সত্যি ইনক্রিজ হয়। ইমিউনিটি কি? ইমিউনিটি শরীরে রোগ প্রতিরোধ করার প্রসেসকে ইমিউনিটি বলা হয়, রক্ষা করে। তো সেই জন্যই এইটুকু আপনারা করতে পারেন। আর বাচ্চাদের জন্য বলে দিই, যে বাচ্চাদের জন্য কি প্রিকশন নেব।
বাচ্চাদের জন্য আমরা ড্রপে নিয়ে এসেছি ইমিউনিটি বুস্টার ড্রপে আছে বাচ্চাদের সকালবেলা 10 ড্রপস 1 কাপ গরম জলে, আর সন্ধ্যাবেলা 10 ড্রপস 1 কাপ গরম জলে। ওটা কালেক্ট করে নিন, ইমিউনিটি বুস্টার। এখানে ফোন করে বললেও আমরা বাড়িতে হোম ডেলিভারি করে দিচ্ছি। শুধু বাচ্চাদের জন্য এক্সট্রা করে প্রস্তুতি কেন? যেহেতু হুস বলে রেখেছে যে বাচ্চাদের সাবধানে রাখবেন, তা সাবধানে মানে কি লেপ কম্বল তো সত্যি মুড়ে রেখে দেবো না, ইমিউনিটিটা আরও যাতে বাড়ানো যায় তার জন্য ইমিউনিটি বুস্টার একটা ড্রপ আমরা তৈরি করেছি। ওইটা বাস, আর কিছু এমন কিছু দামও না। বাচ্চাদের দুবেলা আপনার কমপ্লেন খাওয়াচ্ছেন, হরলিক্স খাওয়াচ্ছেন, এটা খাওয়াচ্ছেন, ওটা খাওয়াচ্ছেন, একটু গরম জলের সঙ্গে এটা খাওয়াতে থাকবেন, তাহলেই হবে। এমন কিছু বড় আহামরি কিছু ব্যাপার নয়। আর আবার একবার মনে করে দিই, আমাদের কিন্তু লাইভ অনুষ্ঠান চলছে। নিচে যে ফোন নাম্বার দেখছেন ওই নাম্বারে ফোন করতে থাকুন, নাম্বারটা নোট করে রেখে দিন, অন্য সময় ফোন করলেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন ফোন করে শুধু আপনার সমস্যাটা বলে রাখুন, আমি আবার আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তার জন্য দুশ্চিন্তা করার কিছু নেই, কেমন? তো তবুও বলে দিই যে বৃহস্পতিবার রবিবার আবার আমরা আসবো একসাথেই। কেন? কারণ আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি যে তৃতীয় ঢেউ না যাওয়া অবধি আমরা ছাড়ছি না আপনাদের যতটা পারা যায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক তো সেই জন্যই আর কিছু বলার ছিল না। একেবারেই মানে আমাদের সত্যি রাতে ঘুম আসে না, এটাও কিন্তু একটা টপিকস হতে পারে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে না অনেকের ওই টেনশনটা গ্রাস করছে যে চাকরিটা থাকবে কিনা, আজকে আছে কাল তো হয়তো না থাকতে পারবে, আবার এমনও গেছে এই সিচুয়েশনে চাকরি চলে গেছে, তাহলে সংসারটা কি করে টানবো, এইও একটা সমস্যার মধ্যে মানুষ রয়েছেন। সমস্যা তো যায় না কখনো, কিন্তু সেই সমস্যাগুলোকে কিভাবে ওভারকাম করে আবারও আপনি কাজও করবেন, সুস্থ থাকবেন, এইটা কিন্তু অনেক বেশি জরুরি হয়ে যায়। আজকে আমাদের অসুস্থতা নিয়ে কথা বলার তো সবসময় জায়গা থাকে, কিন্তু এই আতঙ্কিত না হয়ে পড়ার জন্য কিন্তু যা যা করা দরকার তা নিয়ে আমরা কিছুটা আলোচনা করছি। তবে হ্যাঁ, এখনও যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে, তাই এইটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি যে কি করণীয় আর কি করণীয় নয়। অন্তত এই প্যান্ডামিক সিচুয়েশনে এটা জেনে গেছি যে কি খাবো কি খাবো না তা না, লাইফস্টাইলে চলতে গেলে কি আমাকে ইনটেক করা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো, এই যেমন অ্যান্টিডট, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আরেকটু স্পষ্টভাবে এগোই। ডে অ্যান্ড নাইট, হ্যাঁ, অ্যান্টিডট সম্বন্ধিত আলাদা করে আমি শো করে দিয়েছি মানুষকে আরো ক্লিয়ার ভাবে জানাবার জন্য। তবু অনেকে হয়তো দেখেনি, তবু বলে দিই যারা আজকে আমাদের মায়া টিভি চ্যানেলের সামনে বসে আছেন তাদেরকে বলে দিই যে আপনারা অ্যান্টিডটটা ছোট বাচ্চাদেরও এতদিন খাওয়াতে বলতাম না, কিন্তু এখন খাওয়াতে পারেন। কেন? কারণ হুজ বলে দিয়েছে যে ছোট বাচ্চাদের ইমিউনিটির জন্য কিন্তু আপনারা চিন্তা ভাবনা করুন, এগুলো না করলে কিন্তু একদম হবে না, কেমন? আর এই অ্যান্টিডটটা অনলি 5 ml, হাফ কাপ জলের মধ্যে মিশিয়ে খান। আমি যে আয়ুষ্কার বানাতে বললাম, বানাতে হবে না। কেন? অ্যান্টিডটটা অন্য কোনো, এটা একটা মেডিসিন না, ইটস এ ফুড সাপ্লিমেন্ট, ইটস এ হেলথ ড্রিঙ্কস, হেলথ জুস এটা। তো এইটাকে প্রতিটা বয়সের জন্যই ছোট্ট বাচ্চাদের 5 ml দুবেলা করে খাওয়ান। যারা বড় 18 বছরের উপরে তারা যারা বাড়িতে থাকেন 10 ml করে একবার খান সকালে। যারা বাড়ির বাইরে যাতায়াত করে ডিউটি করেন সকালে 1 কাপ খেয়ে বেরোবেন, আবার ফিরে এসে 1 কাপ খাবেন। তো অ্যান্টিডটটা হট কেকের মতো মানুষ খেয়েছে এবং তার উপকার কেন পেয়েছি আমরা এটার উপর জোর দিলাম কেন? গত বছর থেকে আমরা যখন কোভিড পেশেন্টের ওপরে যতটা আমরা অ্যাপ্লাই করেছি, এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমরা অন্য কিছু ভাবছি না, যে লোক ভেবে নিয়েছে এটি কোভিডের মেডিসিন না। এটা কোভিডের জন্য কোনো মেডিসিন না, এটা এমনই একটা ইমিউনিটি বুস্টার বানানো হয়েছিল যে এই সময়টা মারাত্মকভাবে কাজে লেগে গেছে, মানে রামবানের মতো কাজ হয়ে গেছে। তো আমরাও জানতাম না যে এই সময় এত ভালো কাজ হতে পারে। এবং এটা ছাড়াও আমাদের আরেকটি প্রোডাক্ট আছে ডে অ্যান্ড নাইট প্রোডাক্টটা, এটা আপনাদের খুব একটা দেখানো হয়নি হয়তো। এই প্রোডাক্টটা হচ্ছে ডে অ্যান্ড নাইট। এটা কিন্তু আমাদের ভীষণভাবে নিউরো প্রবলেম যেগুলো আছে যে মানুষগুলোর, রাইট, এই নিউরোফেল মানেও দেখবেন হাত পা কাঁপছে, উইক, দুর্বলতা, হাঁটতে পারছে না, সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু হেলথ ড্রিঙ্কস ভীষণভাবে প্রয়োজনীয়। এটাও নিয়ম বলে দিই, এটা ছোট বাচ্চাদের ইমিউনিটির জন্য নয়, এটা অ্যান্টিডট ইমিউনিটি। এটা হচ্ছে মেমোরি, ছোট বাচ্চাদের মেমোরির জন্য মারাত্মক কাজে লাগে, বড়দের নিউরো ডিসঅর্ডার যাদের হয়ে গেছে তার জন্য কাজে লাগে। তো এই জায়গাগুলো আপনাদের মনে করিয়ে দিচ্ছি কেন,
পরের অনুষ্ঠানে পাবেন আপনারা যে ডে অ্যান্ড নাইট অ্যান্টিডটের মতনই শো বানিয়ে দিয়েছি আমি ডিটেলে কিভাবে কাজ করে। তো এই অ্যান্টিডট আর ডে অ্যান্ড নাইট আজকের ডেটে হট কেক। ইয়েস, এই দুটো প্রোডাক্ট যদি আপনার বাড়িতে থাকে, আপনি অন্যান্য অসুখ থেকেও যে ভালো থাকবেন আমরা অ্যাসিওরেন্স দিতে পারি। আমরা কখনোই এটা বলছি না যে এই দুটো মেডিসিন খেয়ে নিলেই বোধহয় কোভিড থেকে বেঁচে যাবেন, না। কোভিড একটা সাংঘাতিক ছোঁয়াচে অসুখ, অটো ইমিউনো ডিসঅর্ডার বলা হয়। এত ইমিউনিটি কম যে মানুষগুলো আছে ঠিক তাদেরকেই এগুলো ভীষণভাবে গ্রাস করে। আপনার বডিতে ইমিউনিটি ঠিক থাকলেও আপনি আইডি হসপিটালে গিয়ে রোগীদের সঙ্গে হাত মিলিয়ে ঘরে আসুন, আপনি পজিটিভ হবেন, দেখবেন আপনি নিজে বুঝতে পারেননি কখন পজিটিভ হয়েছেন। কেন? আপনার ইমিউনিটি হাই আছে। এই ইমিউনিটিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের অ্যান্টিডট অ্যান্ড ডে অ্যান্ড নাইট এই দুটো দুদিক দিয়ে সাপোর্ট করে। একজন ইমিউনিটি বাড়ায়, একজন নিউরো পাওয়ার, মানে বডির ইলেকট্রিক পাওয়ার, যেটা নার্ভাস সিস্টেমটাকে এত পাওয়ার বাড়িয়ে দেয় যে ওই প্যারালাইজ হয়ে যাওয়া বেঁকে বেঁকে হাঁটা মানুষটাও কিন্তু শরীরে স্ট্রেংথ ফিরে পায়। মেমোরি লস হচ্ছিল, ডিমেনশিয়া হচ্ছিল যে মানুষটা, সে আবার মেমোরিটা অনেকটা ফিরে পায়। এবং শুধু তাই নয়, এর পরে বাচ্চাদের মেমোরি ফল হচ্ছে, পড়ছে আগের দিন রাতে, পরের দিন মনে থাকছে না, সেই বাচ্চাগুলোর জন্য কিন্তু এটা ডে অ্যান্ড নাইট না। ডে অ্যান্ড নাইটের অন্য কোনো ফাংশন নেই, একটাই কাজ, নিউরো ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। প্রতিটা নিউরো ডিসঅর্ডার, মেমোরি ফল নিউরো ডিসঅর্ডার, প্যারালাইজ হয়ে যাওয়া নিউরো ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসফাংশন নিউরো ডিসঅর্ডার, হাত পা কাঁপছে, ফোন ধরতে পারছেন না, নিউরো ডিসঅর্ডার। তার মানে একটাই কাজ করে, কিন্তু এ কিন্তু অন্য দ্বিতীয় কাজ করে না। ডে অ্যান্ড নাইট অ্যান্টিডট দুটো কাজ করে, ডিটক্সিফিকেশন অ্যান্ড ইমিউনিটি গ্রোথ। এই দুটো প্রোডাক্ট নিয়েই কিন্তু আমাদের এখন মোটামুটি জীবনযাত্রা চলছে। কেন? মানুষকে মনের জোর আর শরীরের জোর বাড়িয়ে আসছে। বাকি ট্রিটমেন্ট আপনারা হয়তো লকডাউনে সুন্দরভাবে বাড়িতে কাটাচ্ছেন, আমরা কাটাচ্ছি না। আজকে বৃহস্পতিবার, আজকের ডেটেও আপনাদের সামনে বসে আছি, দেখতে পাচ্ছেন। আবার বৃহস্পতিবারটা ছাড়া প্রতিটা দিন 6 দিন হসপিটাল খোলা, আপনারা এসে সেখানেও পাচ্ছেন। তার মানে 7 দিনের 7 দিন আমরা কিন্তু আপনাদের জন্য ডিউটি করছি। একেবারেই। এবং আগে ছোটবেলায় এরকম হতো কিন্তু যে পড়াশোনা মনে রাখতে পারছে না, ব্রাহ্মী শাক খাওয়ানো হতো। এখন কিন্তু এই শাক খাওয়ানোর এই ব্যাপারটা অসম্ভব কার্যত, কারণ এই যে তুলতে আপনি যাবেন সেখানেও আপনার মনে হবে কোন জায়গা থেকে তুলছি, কি তুলে আনছি, তাই তো বুঝতে পারছি না। তার থেকে বরং এটাই শ্রেয়, যখন রয়েছে আপনার সাথে ডে অ্যান্ড নাইট, সেটাকে আপনি সেবন করুন, দেখবেন আপনি ভালো আছেন। আমি জানি বন্ধুরা ভীষণ উৎসুক হয়ে আছে, শুধু আমাদের সাথে যদি একটু কথা বলা যেত, স্যারের সঙ্গে যদি একটু কথা বলা যেত। একদম, আপনি কথা বলুন, নাম্বারটা পেয়ে যাচ্ছি, আমরা আপনার সঙ্গে আবার ফোন করে কথা বলে নেব, ডোন্ট ওয়ারি। তবে হ্যাঁ, এর পরের লাইভে কথা দিচ্ছি যে আমরা সরাসরি আপনাদের সাথে কানেক্ট হব, ডাইরেক্ট কথা বলবেন। চীনা প্রতিটা ফোন রিসিভ করবে এবং আমি তার উত্তর দেব। কারণ রবিবার আর বৃহস্পতিবার কিন্তু চায়ের কাপের সাথে একদম জাঁকিয়ে বসবেন, আমরাও আড্ডায় থাকবো। আর লক্ষ্য শুধুমাত্র আপনার সুস্থতা। যেই জায়গাটায় আপনি হাঁপিয়ে পড়বেন, থমকে যাবেন, সেই জায়গায় বন্ধুর হাত হয়ে আমরা আপনার হাতে বাড়িয়ে দেব। তবে হ্যাঁ, বন্ধুর হাত বাড়িয়ে দেওয়ার শুধুমাত্র কিন্তু আমরাই যে হাতটা বাড়িয়ে দেবো এমনটা কিন্তু না, আপনাকেও হাত বাড়াতে হবে, তবেই আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। আসলে আপনার সমস্যাটা আপনি আমাদের বলতে পারবেন, তবেই তো আপনাকে সেই সমস্যা থেকে মুক্তির উপায় বলার একটা সুযোগ আমরা পাবো। তাই সেই সুযোগটা আপনিই করে দেবেন। চলে আসুন ডক্টর এসকে সেনের চেম্বারে। আপনারা পাবেন প্রত্যেক দিন, শুধুমাত্র বৃহস্পতিবারটা বন্ধ থাকে, তাছাড়া সপ্তাহে আর 5টা আপনি বাদবাকি দিনগুলো আপনি পাবেন। 6টা দিন চলে আসুন। আর আপনারা জানেন শিশির কুঞ্জ স্টার মলের ঠিক অপোজিটে ডক্টর এসকে সেনের চেম্বার। আপনারা এই মুহূর্তে মাই টিভির পর্দা থেকে লাইভে দেখছেন আমাদের। আমরা আলোচনা করলাম আজকে পুরো সিচুয়েশনটার মধ্যে, যারা শুনছেন, যারা দেখছেন, তারা রিলেট করতে পারছেন নিজেদের সাথে। তাই বলি যে বিষয়গুলো আমরা দিয়ে আর লাস্টে হাইলাইট করলাম, যে ডে অ্যান্ড নাইট, অ্যান্টিডট এবং আরও একটি ওষুধের কথা আপনি প্রথমে বললেন, যেটি খাওয়ার কথা উষ্ণ গরম জলে, আয়ুষ্কাত। আর হ্যাঁ, অর্থাৎ বুঝতে পারছেন, আপনি নিজে সুস্থ থাকুন, আপনার পাশে যে বাচ্চাটি তাকেও সুস্থ রাখুন। কারণ তৃতীয় ঢেউ ওই আবার একটা প্যানিক ক্রিয়েট করে ফেলেছে, বাচ্চাদের উপর বোধহয় বেশি করে প্রভাব ফেলবে। বাচ্চাদের এটাই, কিচ্ছু হবে না, প্লিজ আতঙ্কিত হবেন না। আর এভাবে ফোন করতে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরাও আপনার সুস্থতার লক্ষ্যে আপনার পাশে থাকবো। ঠিক, মাই টিভি এখন আমাদের কত 29 নম্বরেই পেয়ে যাবেন কিন্তু, কারণ এটা শুধুমাত্র স্বাস্থ্য নিয়েই চ্যানেল। পশ্চিমবাংলার বুকে স্বাস্থ্য নিয়ে কোনো চ্যানেল নেই। আমরা এটা শুরু করলাম কেন?
মানুষকে সুস্থ রাখতে গেলে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে আমরা এন্টারটেইন করছি, সব করছি, কিন্তু মনে একটা ভয়, আতঙ্ক, এটা কোন চ্যানেল দেখলে কাটাবো, এটা মায়া টিভি। এখানে ফোন করুন, আর না হলে খুলে দেখতে থাকুন। সারাদিন প্রতিদিন সবসময় আমরা আপনাদের সাথে আছি। আমাদেরকে সারা দিন ধরেই পাবেন, মাঝে মাঝে সুন্দর সুন্দর অনুষ্ঠান পাবেন। কেন? সব স্বাস্থ্যের সঙ্গে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য। একদম, অনুষ্ঠান সংক্রান্ত আমরা প্রত্যেকদিন লাইভে আসি 4:45, সেখানে আপডেট দিতে থাকবো। আর এইভাবে বৃহস্পতি রবিবার স্পেশাল লাইভ ডক্টর এস কে সেনের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের মতো লাইভ আমরা ইতি করি। শেষ করি নমস্কার। আজকের জন্য নমস্কার।